গাইস, গুড আফটারনুন। এখন যাচ্ছি টুইটিকে আবাকাসের ক্লাস থেকে আনতে, এনে বাড়িতে রাখবো। প্রান্তিক একটু দরকারি কাজে বেরিয়েছে, তারপর আমরা যাব আমাদের মায়ের বাড়ি। আর এসে লাঞ্চ টাচ করে নিয়ে যাবো, কারণ আমাদের পাশেই তো ক্লাসটা। আবার ওখান থেকে যদি বেরিয়ে যায় অনেকটা বেলা হয়ে যাবে, খাওয়া হবে না। সেই জন্য এখন যাচ্ছি ওকে আনতে। আজকে রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা, জানি না কেন আসতে এত সময় লেগে গেল। আজকে ক্লাস শেষ হয়ে গেছে কখন। যাই টুইটিকে ড্রপ করে নিয়ে আসি। একদম সামনে চলে এসছে, এই যে ইউসিএমএস এইদিকে দেখতে বলছে। আর টুইটিকে এই হচ্ছে টুইটির ক্লাস। চলো, মহারানীকে বাড়ি নিয়ে এসেছি। বাবা কি গরম, তা আমি ছাতা নিয়ে গেছি। আমি স্লিভস ও বলছে তুমি এই রোদে ছাতা নিচ্ছ, লোকে কি বলবে? আমি যে লোকে যা ইচ্ছা বলুক ভাই, রোদে পুড়ে ওই তামাটার রং হয়ে গেলে তখন কি হবে? সামনে বিয়ে বাড়ি বলে কথা। হ্যাঁ, ফাউন্ডেশন লাগিয়ে ফর্সা হবে। আর তোকে মনে হচ্ছে আমি সব ফাউন্ডেশন লাগিয়ে দেবো। ফ্যানটা অফ করে দাও। আমরা খেয়ে দিয়ে নিই, একটু রেস্ট নিই, তারপর দেখো কি মজা। আমি আর টুইটি বসে বসে আমরা মিস্টার বিস্ট দেখছি, তাই তো? হ্যাঁ, তা আবার হিন্দিতে। অ্যাকচুয়ালি কি বলতো, এটা হিন্দিটা করার মানে ইংলিশটাও দেখতে পারতাম। হিন্দিতে করার অর্থ হচ্ছে হিন্দি শিখছে। ক্লাস 5 থেকে হিন্দি আছে। আমার তো এখন ঘুমাতে ইচ্ছা করছে। টুইটি আমার তো দিদার বাড়ি নাকি ঘুম দিবি? আমাকে আমার জিনিস দেখতে। আমি বলছি হিন্দিটা শেখ না, আমার শেখা হয়ে গেছে। শেখার কাছে বল, হিন্দিতে একটা কথা বল যে আমি এখন দিদার বাড়ি যাব। বল বল দেখি। আর দিদা মানেই তো, আর দিদা গ্র্যান্ডমা বল, তাই বল। বল দেখি হিন্দিতে, আমি এখন গ্র্যান্ডমার বাড়ি যাব। বল দেখি। ব্যাস, বুঝে গেছো? যারা হব না, যারা না, যারা হিউ, যারা হিউ মানে হচ্ছে এখন আমি যাচ্ছি। চলো, আমরা রেডি হয়ে গেছি। টুইটি জুতো পরে নেবো, তারপরে আমরা চলে যাবো। এই আর কি, এখন যাই। এখন 4টে মতো বাজে। একটু 1 ঘন্টা মতো রেস্ট নিলাম, তারপরে গেলাম। কারণ একটু খেয়ে দিয়ে উঠে মানে ঘুমাইতে পারিনি। ওই যে টিভি দেখছিলাম, দেখছিলাম কোটি কোটি টাকা দিচ্ছে, সেগুলো দেখছি। আমরা তা পাবো না মোবাইল। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে আসতে আসতে বেশ রাত 11টার মতো বেজে গেছিলো। তারপর এসেই একটা সিনেমা দেখছিলাম। সিনেমা দেখতে যেতে অনেকটাই রাত হয়ে যায়, তোমার ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা, আজকে সানডে, সকালবেলা কলিং বেল মানে ঘুমটা ভাঙলো আর কি অ্যামাজনে ডেলিভারি থেকে। তো প্রান্তিকে একটা এইচপির প্রিন্টার আনিয়েছে, সেটা আজকে ডেলিভারি দিল। বাট এখন আমরা ওটা খুলতে পারবো না, কারণ হচ্ছে ওটা সেটিংয়ের জন্য লোক আসবে আর কি। আর টুইটি জানি ঘুম থেকে উঠেছে। এই তোর ক্যারাটে ক্লাস আছে রে? হ্যাঁ, বিন্দাস, মানে পরীক্ষা হয়ে গেছে, এরপরে অ্যাবাকাসের পরীক্ষা, ক্যারাটের পরীক্ষা, গিটারের পরীক্ষা, সব একসাথে দিবি না তুই? হ্যাঁ, ক্যারাটের 5টা 6টা পরীক্ষা বাকি আছে। 6টা তো? 6টাই তো। হ্যাঁ, 6টা পরীক্ষা বাকি আছে। ওরে সবার, চলো চলো চলো, খেয়ে দিয়ে নিয়ে চল ক্যারাটে ক্লাসে যাবো। আমি একা চলে যাবো। টুইটি ক্যারাটে ক্লাসে যেতে খুব ভালোবাসে। কেন একটু বলে দে। সবাইকে মারতে পারে। আমরা কুমিতে করি, সেখানে সবাইকে মারা যায়। সবাইকে মারা যায়? লেগে যায়? এমন করিস না যাতে লোকের লেগে যায়। ওরকমই তো। ওরকমই তো? হ্যাঁ, স্যার থাকেন তো। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আমাদের আকাশে তুলে দেয়। আকাশে তুলে দেয়? এরকম করে ধরে তুলে দেয় ওই ছোট ছোট গুলোকে? আবার টুইটিতে এই ক্যারাটে ক্লাসে যে কত কুচু কুচু বাচ্চাও যায়, এত কুচু বাচ্চা। আর এই ক্যারাটে যে ব্যাগ গুলো হয়, হ্যাঁ 3-4 বছর হবে, 4-5 বছর, দেখতে একটু ছোটখাটো আর কি। আর ওই ক্যারাটে যে জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য যে ব্যাগটা, ওই ব্যাগটা বরং ওদের থেকে বড়। আমি বলি তুই ব্যাগের ভেতর ঢুকে যা, তাহলে তোর মা টানতে টানতে নিয়ে যাবে, তাহলে সুবিধা হবে। এমএনসিপিতে হবে, স্যার লিখেছেন আজকে, ঠিক আছে? এই কমিউনিটি হলে না, ওই বড় হলে হবে। চলো, আমি একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর টুইটি যাবে ক্যারাটেতে, আর আমি খেলবো। তোর হিন্দিটা শোনা। হ্যাঁ, আমি একা যাচ্ছি, একটু প্লিজ বল, বলে যা বলে যা, আমি একা যাচ্ছি, বল। একলা যা रहा हूं। একলা যা रहा हूं? একলা যা रहा हूं না যা रहा हूं সেটা জানি। जा रही हूं, जा रही। मैं अकेले जा रही हूं। मैं अकेले जा रही हूं। अकेला जा रही हूं। প্রথমে বলা আমি अकेले जा रही हूं। मैं, আমি মানে मैं। যা, টাটা। টাটা। চাবিটা রেখে দিয়ে যাবি? ওটা ড্যাডিও যাচ্ছে তোর পিছন পিছন, পিছন পিছন ড্যাডিও চলে যাবে। এখন লজ্জা পায় সঙ্গে গেলে আবার। বাবা
না বন্ধুরা বলে যে বাবা এসছে মা এসছে তাই বলে তোকে বলবি হ্যাঁ এসেছে তো তো কি হয়েছে এসেছে তো আরে ঠিক কর ওটাকে ঠিক করতে হবে কুড়ে হদ্দ জুতোর বেল্ট না খুলেই দেখো জুতো পরে এমএনসিপি থেকে খেলে এমএনসিপি থেকে একটু কফি খেয়ে এসো যাও টাটা একটা দিন যদি কাজ না করি না একটা দেখবে তার পরের দিন সেই কাজটা এতটা জমে যায় যেমন জামা কাপড় ফোল্ড করা কালকে কাচার পর আমরা আর ফোল্ড করার সময় পাইনি চলে গেছিলাম সারাদিনই কালকে বাড়ির বাইরে কেটে গেছে আর আজকে পাহাড় খানিক জমে গেছে মানে আজকে কেচেছি সেটাও আবার ফোল্ড করতে হবে বিকেলবেলা আর কালকে না আমার মানে বাবার বাড়ির কাছে আর কি স্মার্ট বাজারটা আছে ওখানে গেছিলাম মানে আমি এখন তো সবাই প্রায় অনলাইনেই শপিং করে না মানে বাড়িতে পরার ক্যাজুয়াল যে টি শার্ট প্যান্ট এগুলো সবই আমরা অনলাইন থেকে কিনি ফ্লিপকার্ট অ্যামাজন মিশো এগুলো থেকে কেনাকাটা করি কিন্তু কালকে আমি স্মার্ট বাজারে গিয়ে দেখলাম ট্রাউজারগুলো হয় না সেই ট্রাউজারগুলো কিছু কিনলাম টুইটি প্রান্তিকের জন্য আমার লাগবে না সেই জন্য আমার জন্য কিছু কিনিনি টুইটি আর প্রান্তিকের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি প্রিন্টের বাচ্চাদের বলো বা বড়দের খুব মিষ্টি মিষ্টি প্রিন্টের ট্রাউজারগুলো পাওয়া যাচ্ছে নাইট স্যুটগুলো পাওয়া যাচ্ছে আর কালকে আমার হাতে সময়টাও কম ছিল আর তারপরে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি ছাতা নিয়ে যায়নি সেই জন্য তাড়াতাড়ি করে আমি তৈরি করছি যা পাচ্ছে আমি পরে এসে দেখবো কারণ ভালো অফারও চলছে এখন তাই ভাবলাম যে একটু যাই ঘুরে আসি ওইখানেই বাস থেকে নেমেছিলাম আর ওখানেই নেমেছিলাম ভাবলাম একবার ঘুরে যাই তো যাই হোক নেক্সট আর একদিন যাবো দেখি আমার বাড়ির কাছাকাছি কি স্মার্ট বাজার আছে জানিও না ঠিক আছে মানে স্পেন্সার মোর এগুলো আছে জুডিওতে না আবার এখন যেতে ইচ্ছা করে না কারণ জুডিও থেকে যদি কিছু কিনি তারপর সেই জামা বা সেই জুতো পরে যদি বাইরে বেরোই দেখবে 100 জনকে দেখবো ওই একই প্রিন্টের জামা কাপড় পরে আছে ওই জন্য আমার জুডিও থেকে কিছু কিনতে ইচ্ছা করে না যাই হোক এখন আমি আজকে লাঞ্চে শোল মাছের ঝোল করব কারণ এরপরে আর শোল মাছ খাওয়া যাবে না শোল মাছ করবো আর তার সাথে দেখি ভাত তো থাকছেই দইও আছে আমার আর কিছু রান্না করতে ইচ্ছেই করছে না তো আর কালকে মায়ের বাড়ি গেছিলাম মা আবার সুন্দর আলুর দম বানিয়েছিল সেই আলুর দমটাও মা আবার পাঠিয়ে দিয়েছে সেই আলুর দম ভাবছি রাত্রিবেলা রুটি দিয়ে করে দেবো তাহলে আমাকে করতে পারে সকালবেলা একটা আমি ওই তরকারি ছিল এগুলো দিয়ে ব্রেড দিয়ে সব খাওয়া দাওয়া হয়ে গেছে সুতরাং রোববার তো ভীষণ আলিস্যির ডে মনে হয় সারাদিন শুধু ঘুমাই আর প্রান্তিকে এখন একটু বেরোলো বললো যাই একটু বাজার থেকে ঘুরে আসো ওর হচ্ছে রিফ্রেশমেন্টের জায়গা হচ্ছে বাজার বলছে ফ্রেশ সবজি ফ্রেশ মাছ এগুলো দেখবো দরকার হলে যেগুলো কিনবো বলে আমার মনে হয় সব কিনে নিয়ে চলে আসে আমি দয়া করে সব কিনে নিয়ে এসো না এখানে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আর কড়াইতে আমি তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে টমেটো পেঁয়াজগুলোকে একটু কষিয়ে দিচ্ছি আর টারমারিক পাউডার রেড চিলি পাউডার দিয়ে আর এখানে কিউমিন পাউডার কোরিয়ান্ডার পাউডার অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার আমি জল অ্যাড করে ভালো করে বাবল হওয়ার জন্য ওয়েট করলাম তারপরে আমি এক এক করে ফ্রাই করে রাখা মাছগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি আর অ্যাড হয়ে গেলে ভালো করে ফুটে যাবে আর ওর মধ্যে আমি একটু গরম মশলাও অ্যাড করে দেবো আর একটু ধনেপাতা আর গরম মশলা আমি এখানে শাহি গরম মশলাটাই ইউজ করছি কারণ আমি বাড়িতে যেটা গরম মশলাটা বানাই সেটা শেষ হয়ে গেছে আর এটা মাটন বানানোর জন্য আমি সবসময় বাড়িতে স্টকে রেখে দিই ব্যাস মাছের ঝোল রেডি কালকে বাবার বাড়ি গেছিলাম তো আর বাবার দোকানে একজন থাকে মানে বহু বছর ধরে রয়েছেন বাবাকে হেল্প করবার জন্য মানে আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি ওনাকে দেখছি আমার বাবার দোকানে উনি আসে থাকেন আর কি তো ওনার বাড়িতে একটা বিশাল বড় বেল গাছ আছে তো বেল গাছে প্রচুর বেল হয় এবার পুরো গ্রীষ্মকালটা বাবাকে বাইরে থেকে বেল কিনে খেতে হয় না আমার বাবা বেল খেতে খুব ভালোবাসে তো উনি বাবাকে বারবার বেল কাঁঠাল এগুলো সব কিনে দেয় মানে আমাদের বাড়িতে কাঁঠাল খুব একটা ভালো বাবা খুবই ভালোবাসে খেলে পেটের প্রবলেম হয়ে যায় এখন আর আমি তো খুব খাই আমার তো খুব ভালো লাগে তো বাবাকে অনেক বেল এনেছে বাবা আমার কালকে একটা দিয়েছে মা বলছে আরো দুটো নিয়ে যায় আমি বলছি না বাবা আমি এখন নিয়ে যাবো না কারণ এইটাই আমি কবে খাবো তার নেই ঠিক ঠিকানা ভাবলাম আজকে এটা ভাঙবো প্রান্তে মা বললো ভেঙে দিচ্ছে প্রান্তিক বললো না আমার হাতুড়ি আছে আমি হাতুড়ি দিয়ে ভেঙে নেবো কিন্তু এখন সময় হয়ে গেছে টুইটিকে আনতে যাওয়ার ক্যারাটে ক্লাস থেকে আমি এখন যাই টুইটিকে নিয়ে আসি আর প্রান্তিক তো গেছে এখন বাজারে তো যাই হোক ও আসুক তারপরে যদি ও বলে তারপরে এটা ভেঙে আজকে শরবত বানাবো বেলের শরবত বলে কথা আমাজন থেকে তোর জন্য সারপ্রাইজটা এসছে এই যা এর মধ্যে আমারও কিছু জিনিস ছিল আমি বের করে নিয়েছি আচ্ছা ঠিক আছে রাখো এটা ধরো প্রচন্ড ভারী আমি এক হাতে ধরে থাকতে পারছি না আরে এক হাতে ধরে যাচ্ছি না বা হাতে এটা আবার কি বানিয়েছিস স্নেক প্ল্যান্ট ওরে বাবা এটা বেড উল্টে গেল রে বেড উল্টে গেছে এটা খুব সুন্দর হয়েছে আচ্ছা বের করেছিস
পছন্দ হয়েছে? হ্যাঁ, বুঝতে পেরেছি কেন। হোয়াট ইজ দিস? জেকে রাউলিং এর হ্যারি পটার সেটটা পুরো সেট নয়, তিনটে আছে। হ্যাপি? হ্যাঁ। এটির ফেভারিট জিনিস স্টোরি বুক। হ্যাঁ 1 2 আর 3 নিয়ে। হ্যাঁ, তারপর এটা পড়ে শেষ করো, তারপর আবার বাকিগুলো হবে। আচ্ছা, এবার কিন্তু আমি এটা আমাকে একটা জিনিস রিমাইন্ড করে সেকেন্ড বইটা। কি রিমাইন্ড করে কি? আচ্ছা, এরপরে কিন্তু আমি শরৎচন্দ্রের রচনাবলী কিনে দেবো। কেন, বাংলা পড়তে হবে না? শুধু ইংলিশ স্টোরি বুক পড়লে হবে? এই মাসুমনি তোকে একটা বাংলা বুক দিয়েছিল না, পড়েছিস? একটু পড়বি না, ওটা পুরো কমপ্লিট করে মাসুমনিকে ফেরত দিবি। মাসুমনি বাড়িতে তো ছোটখাটো একটা লাইব্রেরি আছে বলো, ঠিক আছে? তা ওই যে বইটা দিলাম, এটা থ্যাংক ইউ বলার দরকার নেই। বললাম তো। যে পুরোটা বাজালি, পুরোটা তো আমি শোনাতে পারবো না ইউটিউবে, তাহলে তো আমার কপিরাইট হয়ে যাবে। তা কি করবো সেগুলো? তাহলে ইনস্টাগ্রামে দিয়ে দেবো নাকি বাকিটা? হ্যাঁ। আরে বাস, হাসি দেখো না। আর একটা কি গান তুলতে বলেছে? চুরালিয়া। জানিস গানটা? জানিস? চুরালিয়া তো হিন্দি গান। তুই হিন্দি গান শিখবি এখন? ওরে বাবা, চুরালিয়া মানে কি বলতো? আরে চুরি করলে আমার মনের কি অবস্থা নাকি আমি জানি না। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা এখন সবাই মিলে যাচ্ছি একটু বালকানির জন্য কিছু জিনিস দেখতে। জানি না কিনবো কিনা, বাট টক নয়, ঘাস। হ্যাঁ, ঘাস নেবো। তোকে খাওয়াতে হবে না ঘাস? ঘাস খাওয়ালে যদি বুদ্ধি হয়, ঘাস কিনবো। দেখি কেমন কমাটা যায়। আমাদের বিল্ডিংয়ে কার একটা বিয়েই হবে বোধ হয়, তো এখানে আমাদের ইয়েটা ডেকোরেশন করেছে। আর কমিউনিটি হলের ওখানেও করেছে না আজকে? দুটো বিয়ে আছে মনে হয়। সাবাস, দুটো বিয়ে বাড়ি নেমন্তন্ন পেলাম না তুইটি। ইস, আমাদের সামনে বিয়ে বাড়ি আসছে। 8 দিন বাকি। আবার টুইটি আবার কাউন্ট করছে 8 দিন বাকি। 8 দিনের মতো। চল, তোর কিছু নেওয়ার আছে? হ্যাঁ, কি নিবি? কি নিবি বল? হ্যাঁ, কি নিবি? ম্যাগি? একদম নয়। তুই সাইকেল চালাস না, সাইকেলের সাথে যুদ্ধ করিস। ওটা কেউ নাবিয়ে ফেলেছিস কি করে তুই? হ্যাঁ, নতুন সাইকেল, ওটা কি ঠিক হবে? দুটো নাট খুলে ফেলেছে। এ রাম, এমন সাইকেল চালিয়েছিস তুই, সাইকেলের নাট খুলে ফেলছিস? কি হে ভগবান! আরে এটা সারা দুপুর ধরে দেখ কি করেছিস এগুলো? হ্যাঁ, গোছা এলাম, বাট দোকান বন্ধ হয়ে গেছে। রবিবার তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে, আর কি করা যাবে। চলো আজকে ভিডিওটা তাহলে এখানে কোথায় গেলাম? হামাগুড়ি দিচ্ছে সেটা তুই দেখো, বলেছি বলে সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়ে ক্লিন করতে বসে গেছে। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।